আজকে আপনাদেরকে একবারে ইউনিক ভাবে বাদাম ভর্তা করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাদাম ভর্তা করার জন্য এরকম ভাজা বাদাম লাগবে। যখন মুখে রুচি চলে যায়, ভাত খেতে ভালো লাগে না, তখন এই ভর্তাটা আমি করে খাই। আপনারা ভাবতেও পারবেন না এই ভর্তাটা এত মজা হয়। ভয়েস দিতে দিতে আমার আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, খাওয়ার জিনিস তো খেতে মন চাবেই। বাদামগুলো এখানে আমি ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মিক্সারের ভিতরে গ্রেট করে নিব। আপনারা চাইলেও পাটাতে বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে সুবিধার মনে হয়, এর জন্য আমি মিক্সারে গ্রেট করে নিয়েছি। আর আজকে আমি বাদাম ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করব না, পেঁয়াজটা একটু ভেজে করব। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ বের হয়, ওটা আমার ভালো লাগে না। এখানে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই ভর্তাতে শুকনো মরিচ লাগবেই। এখন আমি মরিচ পেঁয়াজ ভেজে নিব। মরিচটা এভাবে তেলের উপরে দিলে মচমচে হয়। মরিচটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মরিচটা আমি তুলে নিব। আর ভর্তাতে শুকনো মরিচ দিলে ভর্তার আসল টেস্ট হয়। এখানে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা ভাজবো যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। এই তো দেখতেই তো পারছেন পেঁয়াজটা আমি কিভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর আমি মরিচের বুটাটা কিন্তু আগে ফেলিনি, ভাজার পরেই ফেলছি, কারণ যদি বুটাটা আগে ফেলতাম তাহলে মরিচটা মচমচে হতো না। এখন আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে ভর্তাটা মাখিয়ে নেব। আর এই ভর্তাটা যত বেশি মাখাবেন তত মজা হবে। এই তো আমি পেঁয়াজটা এভাবে মেখে নিয়েছি, এভাবে কিন্তু খাওয়া যাবে, কিন্তু ঝাল লাগবে অনেক। এখন আমি গ্রেট করা বাদামগুলো দিয়ে দিব। ভর্তাটা কিন্তু খেতে অনেক দারুণ লাগে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়, যেটা না খেলে আপনারা বুঝবেনই না। তাই ভর্তাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। এখন আমি ভালো করে ডলে ডলে কচলিয়ে কচলিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। এই ভর্তাটাতে লবণ বেশি হলে কিন্তু ভালো লাগবে না, লবণটা বুঝে শুনে দিতে হবে। এই তো আমার ভর্তাটা রেডি, গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে। এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিয়েন। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই।